আসসালামু আলাইকুম। দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ হাসান। আসসালামু আলাইকুম। 12 নং চান্দ্রা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের 2 নং ওয়ার্ডের আমাদের এই বৃহত্তর এই শাখো মানুষের উন্নয়নের অনেক ব্যাহত ঘটতেছে। এই জন্য আমাদের মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকে এই শাখো আমরা নির্মাণ করে দিতেছি। চাঁদপুরে ব্রিজ ভেঙে চলাচল বন্ধ। মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার শাখোতে ফিরল চলার পথ। চাঁদপুর থেকে কামরুল ইসলামের প্রতিবেদন। চাঁদপুর জেলার 12 নং চান্দ্রা ইউনিয়নের 2 নং ওয়ার্ডের বাংলা বাজার থেকে গাজী স্কুল ও 98 নং পশ্চিম বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পথে থাকা ব্রিজটি ভেঙে যাওয়ায় এলাকাবাসী বিশেষ করে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। খালটি বড় হওয়ায় শিশু শিক্ষার্থীদের নৌকায় পার হতে হচ্ছিল প্রতিদিন। জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা। সংগঠনের উদ্যোগে মরহুম আব্দুস সামাদ কবিরাজের বাড়ির পাশে খালের উপর কাঠের সাঁকো নির্মাণ করা হয়, যাতে মানুষ নিরাপদে চলাচল করতে পারে। সাঁকো নির্মাণের উদ্যোগ ও তত্ত্বাবধানে ছিলেন স্পেন প্রবাসী প্রধান উপদেষ্টা হোসাইন মিয়া ভুট্টু, প্রতিষ্ঠাতা KM ফরিদ হোসেন হৃদয় ও আখনো শরীফ। আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন উপদেষ্টা মিজানুর রহমান ফাহিম, মোহাম্মদ বোরহান গাজী, হাজী মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মোহাম্মদ বিল্লাল পাটোয়ারি, মোহাম্মদ হাবিবুর রহমান ব্যাপারী, মোহাম্মদ রিয়াদ কবিরাজ ও রায়হানুল ইসলাম রোমান। উপস্থিত থেকে নির্মাণ সম্পূর্ণ করেন মজিবুর রহমান কবিরাজ, সৈয়দ আহমেদ গাজী, সাদ্দাম কবিরাজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী বলেন, এই সাঁকো শুধু বাঁশের তৈরি সাধারণ সাঁকো হলেও এটি এলাকাবাসীর জন্য নিরাপদ চলাচলের প্রতীক ও আশার সেতু। মোহাম্মদ কামরুল ইসলাম, দেশ আমার টিভি, মুন্সিগঞ্জ।